আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব পাকিস্তানের 25 মিনিটে 24 ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 70, দাবি ভারতের। জানিয়ে দেব পাকিস্তানে ঢুকতে পারেনি কোনো ভারতীয় যুদ্ধবিমান, ইসলামাবাদ। এরপর রয়েছে গাজাকে সম্পূর্ণরূপে ধ্বংস করার ঘোষণা ইসরায়েলি মন্ত্রীর। সর্বশেষ থাকছে ভারতের 5 যুদ্ধবিমান পাকিস্তানের গুলিতে ভূপাতিত, নাকি নিজে নিজেই বিধ্বস্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পাকিস্তানে 25 মিনিটে 24 ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 70, দাবি ভারতের। ভারত দাবি করেছে তারা গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের মাত্র 25 মিনিটে 24টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো পাকিস্তানের অভ্যন্তর ও পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে 9টি জঙ্গি ঘাঁটিতে আঘাত হানে। এতে 70 জন সন্ত্রাসবাদী নিহত হয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বরাত দিয়ে জানিয়েছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে 7 মে রাত 1:05 থেকে 1:30 পর্যন্ত এই হামলা চলে। অপারেশন সিন্দুর নামে এই অভিযান যৌথভাবে পরিচালনা করছে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী। আজ বুধবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, গত 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় পরিমিত ও আনুপাতিক প্রতিক্রিয়া হিসেবে এই অভিযান চালানো হয়। সেই হামলায় 26 জন নিহত হন, যার মধ্যে এক নেপালি নাগরিকও ছিলেন। হামলার জন্য পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে দায়ী করা হয়েছিল। সংবাদ সম্মেলনে কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার বমিক সিংও উপস্থিত ছিলেন। কর্নেল কুরেশি বলেন, এই অভিযান কৌশলে একটি পরিবর্তন এনেছে। তিনি জানান, গত 3 দশক ধরে পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী অবকাঠামো, যেমন লোক নিয়োগ কেন্দ্র, প্রশিক্ষণ এলাকা ও অনুপ্রবেশের জন্য ঘাঁটি তৈরি করে আসছে। এই অভিযান সেই স্থাপনাগুলো ধ্বংস করার এবং ভবিষ্যতে হামলা প্রতিরোধের উদ্দেশ্যে চালনা করা হয়। পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আরও বলেন, আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী ভারতের বিরুদ্ধে আরও হামলা আসন্ন ছিল। তাই এ ধরনের আরও আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ প্রতিহত ও প্রতিরোধের জন্য হামলা চালানো জরুরি ছিল। ভারত তার প্রতিক্রিয়া জানানোর অধিকার প্রয়োগ করেছে। তিনি বলেন, আমাদের পদক্ষেপ পরিমিত, উত্তেজনা না ছড়ানো, আনুপাতিক ও দায়িত্বশীল ছিল। এগুলোর মূল লক্ষ্য ছিল সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা। এই হামলায় পাকিস্তানের মুজাফফরাবাদ, কোটলি, বাহাওয়ালপুর ও রাওয়ালকোট, চাকশোয়ারি, ভীমবার, নীলম ভ্যালি, ঝিলম ও চাকুয়ালের স্থাপনাগুলোর লক্ষ্যবস্তু করা হয়। এই সবগুলো এলাকায় গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ঘাঁটি থাকার সন্দেহ করত। ধারণা করা হয় এগুলো লস্করে তৈবা ও জয়শি মোহাম্মদের মতো গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্ত ছিল। আঘাত হানা 9টি স্থানের মধ্যে 5টি ছিল পাকিস্তানের নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে এবং 4টি ছিল মূল পাকিস্তানের ভেতরে। বিশেষভাবে উল্লেখ্য যে, বাহাওয়ালপুর ও জয়শি মোহাম্মদের একটি পরিচিত ঘাঁটি। ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো মুজাফফরাবাদ ও ভীমবারকে আগে থেকেই কাশ্মীরের অনুপ্রবেশের জন্য পরিবহন ও সরবরাহ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছিল। ভারত সরকারের এক বিবৃতিতে জানানো হয়, সবকটি হামলা সফল হয়েছে এবং তাদের নির্ধারিত লক্ষ্য অর্জন করেছে। ড্রোন থেকে পাওয়া তথ্য নিশ্চিত করেছে যে কমান্ডো সেন্টার, প্রশিক্ষণ শিবির, অস্ত্রাগার এবং অনুপ্রবেশের জন্য ব্যবহৃত ঘাঁটিগুলো ধ্বংস হয়ে গেছে। যদিও অভিযানটি বড় আকারের ছিল, তবে কোনো পাকিস্তানি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়নি। পাকিস্তানে ঢুকতে পারেনি কোনো ভারতীয় যুদ্ধবিমান, ইসলামাবাদ। পাকিস্তানের সশস্ত্র বাহিনী জানিয়েছেন, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ভারত যে আক্রমণ চালিয়েছে, সে সময় দেশটির কোনো যুদ্ধবিমানকে পাকিস্তানের সীমানায় ঢুকতে দেওয়া হয়নি। একই সঙ্গে পাকিস্তানের কোনো যুদ্ধবিমানকে সীমান্ত অতিক্রম করতে ভারতে প্রবেশ করেনি। তবে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে যে যুদ্ধবিমানগুলোর ধ্বংসাবশেষ পাওয়া গেছে, সেগুলোর কিভাবে বিধ্বস্ত হয়েছে তার কোনো হদিশ পাওয়া যায়নি এখনও। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনীর আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরে মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী স্পষ্ট করে জানিয়েছেন, কোনো ভারতীয় বিমানকে পাকিস্তানের আকাশসীমানায় প্রবেশ করতে দেওয়া হয়নি। একইভাবে পাকিস্তানের কোনো যুদ্ধবিমানও ভারতের আকাশসীমায় প্রবেশ করেনি। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কোনো সময় তাদের কোনো যুদ্ধবিমানকে পাকিস্তানের আকাশসীমানায় ঢুকতে দেওয়া হয়নি। কখনোই পাকিস্তানের কোনো যুদ্ধবিমান ভারতের আকাশসীমানায় যায়নি।
তিনি জানান, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী পুরোপুরি জবাব দিয়েছে এবং একাধিক ভারতীয় চৌকি ধ্বংস করেছে। সেই সঙ্গে আইএসপিআর এর ডিজি একটি ব্রিগেড সদর দপ্তরের ভিডিও ফুটেজও দেখান, যেখান থেকে ভারতের পক্ষ থেকে লাইন অফ কন্ট্রোল লঙ্ঘন করা হচ্ছিল বলে তিনি দাবি করেন। তিনি আরও জানান, ধ্বংস হওয়া অন্যান্য চৌকির মধ্যে ছিল সাত্রি, জুরা ও সারলিয়া 1, পাশাপাশি একটি ব্যাটালিয়ন সদর দপ্তরও ধ্বংস করার দাবি করেন তিনি। এদিকে পাকিস্তান ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। ভূপাতিত ভারতীয় যুদ্ধবিমানগুলোর পাইলটদের বন্দী করেছে পাকিস্তান। আজ বুধবার স্থানীয় সময় সকালে জিও নিউজ, ডন সহ একাধিক পাকিস্তানি সংবাদ মাধ্যমে এ তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ভূপাতিত করা বিমানগুলোর মধ্যে 3টি রাফাল, একটি সুখোই 30 এবং একটি মিগ 29 রয়েছে। এছাড়া বেশ কয়েকটি ড্রোনও ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। তথ্যমন্ত্রী তারার আরও জানান, বিমানগুলো আখনুর, আম্বালা, বার্নালা ও জম্বু এলাকায় ভূপাতিত করা হয়েছে। পাকিস্তান সামরিক বাহিনীর জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন, ভারতীয় যুদ্ধবিমানের সঙ্গে সংঘর্ষের পর পাকিস্তানি বিমান বাহিনীর সব যুদ্ধবিমান নিরাপদে আছে। গাজাকে সম্পূর্ণরূপে ধ্বংস করার ঘোষণা ইসরায়েলি মন্ত্রীর। ফিলিস্তিনের গাজা উপত্যকাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালের স্মোতরিচ। পাশাপাশি তিনি হুমকি দিয়ে বলেছেন, গাজার ফিলিস্তিনি জনগণের বিশাল একটি অংশকে তৃতীয় কোনো দেশে চলে যেতে বাধ্য করা হবে। ইসরায়েলের গাজায় জাতিগত নির্মূলীকরণের প্রচেষ্টা চলছে, এমন আশঙ্কার মধ্যেই তিনি এই ঘোষণা দেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ মন্ত্রিসভা অপারেশনে গিদিডিওনস ও চ্যারিয়টস নামে একটি পরিকল্পনা অনুমোদন করে। ইসরায়েলের এক কর্মকর্তা জানান, এই পরিকল্পনায় গাজা উপত্যকা দখল এবং অঞ্চলটি নিজেদের দখলে রাখার অন্তর্ভুক্ত। এইভাবে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার ইসরায়েলের এই হুমকি বিশ্বজুড়ে ক্ষোভের সৃষ্টি করেছে। যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী হামিস ফকনার বলেছে, ইসরায়েলের অভিযান সম্প্রসারণের তীব্র বিরোধিতা করছি আমরা। গাজায় ভূমি দখলের যে কোনো প্রচেষ্টা অগ্রহণযোগ্য। এদিকে ইসরায়েলের এই ঘোষণার পর হামাস জানিয়েছে, তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় আর আগ্রহী নয়। হামাস আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজার বিরুদ্ধে ইসরায়েলের ক্ষুধার যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছে। গত 2 মাসেরও বেশি সময় ধরে গাজায় ত্রাণ সরবরাহের সম্পূর্ণ অবরোধের কথা উল্লেখ করে তারা এই মন্তব্য করে। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, যতক্ষণ গাজা উপত্যকায় ক্ষুধার যুদ্ধ এবং নিধনের যুদ্ধ চলছে, ততক্ষণ আলোচনায় অংশ নেওয়া বা নতুন যুদ্ধবিরতির প্রস্তাব বিবেচনা করার কোনো মানে হয় না। ইসরায়েলের প্রধান সামরিক মুখপাত্র এফপি ডেফরিন বলেছে, পরিকল্পনা আক্রমণে গাজা উপত্যকার বেশিরভাগ জনসংখ্যাকে তাদের সুরক্ষার জন্য সরিয়ে নেওয়া হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, তাদের নিজেদের সুরক্ষার জন্য জনগণকে সরানো হবে, তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন বিষয়ক এক সম্মেলনে স্মোতরিচ আরও স্পষ্ট করে বলেছেন যে, অনেক ফিলিস্তিনিকে পুরোপুরি গাজা থেকে বিতাড়িত করা হবে। এটি ইসরায়েলের পোড়ামাটির নীতির অংশ। তিনি বলেন, গাজা সম্পূর্ণরূপে ধ্বংস হবে। বেসামরিক দক্ষিণে হামাস বা সন্ত্রাসবাদ মুক্ত মানবিক অঞ্চল পাঠানো হবে এবং সেখান থেকে তারা বিপুল সংখ্যক তৃতীয় দেশে চলে যেতে শুরু করবে। ইসরায়েলের প্রতিবেশী মিশর ও জর্ডান তাদের ভূখণ্ডে শরণার্থীদের প্রবেশ বন্ধ করে দেবে বলে জানিয়েছে। তারা যুক্তি দিয়েছে যে, এটি গাজার জাতিগত নির্মূলের অংশীদার হওয়ার শামিল হবে। ভারতের 5 যুদ্ধবিমান পাকিস্তানের গুলিতে ভূপাতিত, নাকি নিজে নিজেই বিধ্বস্ত? দক্ষিণ এশিয়ার 2 চিরবৈরী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে বলা চলে পূর্ণমাত্রায় সামরিক সংঘাত শুরু হয়েছে। ভারত পাকিস্তানের অন্তত 9টি স্থানে হামলা চালানোর দাবি করেছে। বিপরীতে পাকিস্তানও দাবি করছে, তারা ভারতের 3টি রাফাল সহ 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় পক্ষ আনুষ্ঠানিকভাবে এখনও কোনো তথ্য দেয়নি এই বিষয়ে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক শক্তিধর 2 প্রতিবেশী ভারত ও পাকিস্তান সহ মধ্যগত 2 দশকের সময়ের বেশি ধরে সবচেয়ে তীব্র লড়াইয়ে পাকিস্তান দাবি করছে, তারা ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় কর্মকর্তা এ পর্যন্ত স্বীকার করেছে যে, তাদের 3টি যুদ্ধবিমান জম্মু কাশ্মীরে বিধ্বস্ত হয়েছে। এই পরস্পর বিরোধী বক্তব্য চিরবৈরী 2 দেশের চলমান উত্তেজনায় আবহ নিজেদের নিয়ন্ত্রণে রাখার চিরাচরিত প্রচেষ্টাই প্রতিফলন। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র আইএসপিআর এর এক কর্মকর্তা রয়টার্সকে বলে, এখনও পর্যন্ত আমি নিশ্চিত করে বলতে পারি যে 3টি রাফাল, একটি সুখোই 30, একটি মিগ 29 সহ ভারতের 5টি বিমান ভূপাতিত করা হয়েছে।
এছাড়া একটি ড্রোন গুলি করে নামানো হয়েছে। ওই কর্মকর্তা আরও বলেছেন, আমি জোর দিয়ে বলতে চাই যে এই বিমানগুলো পাকিস্তানি ভূখণ্ডে গুলি চালানোর পরেই এসব পদক্ষেপ আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে নেওয়া হয়েছে। তিনি যোগ করেছেন, ভারতীয় বিমানগুলো তাদের নিজস্ব আকাশসীমা থেকে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে গুলি চালাচ্ছিল। জম্মু কাশ্মীরের 4 স্থানীয় সরকারি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ভারতের ভূখণ্ডে 3টি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। পাকিস্তান যে বিমান ভূপাতিত করার দাবি করেছে, ভারত এখনও তা নিশ্চিত করেনি।